বিগত এক বছরে অল্ট কয়েন্সের মধ্যে ব্যাপক ক্র্যাশ এসেছে। ইভেন যদি আমরা টপ 100 অল্ট কয়েন্সের দিকেও তাকাই তাহলে আপনারা দেখতে পাবেন কোনো কয়েন 70%, কোনো কয়েন 30%, কখনো কিন্তু 85% অবধি আমরা লস দেখতে পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা বিটকয়েনের দিকে তাকাই তাহলে বিটকয়েন অল টাইম হাই অনেক আগে ব্রেক করে গিয়েছে, এই মুহূর্তে অনেক ডাউন যাচ্ছে। বিটকয়েন বাড়লে অল্ট কয়েনগুলো পারফর্ম করছে না, কিন্তু বিটকয়েন যখন কমছে তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি অল্ট কয়েন্সের মধ্যে ক্র্যাশ দেখতে পাচ্ছি। তো এই কন্ডিশনে ম্যাক্সিমাম মানুষের মাথায় এখন একটাই কোয়েশ্চেন আসছে, তাহলে সব কি সেল হয়ে বেরিয়ে যাবো? তার কারণ যেটুকু টাকা বেঁচে আছে পরবর্তীকালে সেটাও তো আর থাকবে না হয়তো, তো সেই দিক থেকে সব সেল করে বেরিয়ে যাওয়াটাই বেস্ট। তো বন্ধুরা, এই ধরনের কন্ডিশন আমরা আগেও ফেস করেছি, তাই জন্য একদম কি করা উচিত এই সময় একদম তার ক্লিয়ার কাট ধারণা আজকে দিতে চলেছি। কমপ্লিট ভিডিওটাকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেল বং ক্রিপ্টোকে সাবস্ক্রাইব করুন এবং নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর আমাদের আরও একটা চ্যানেল আছে বং ক্রিপ্টো 2.0, সেইখানকারও লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই আপনারা জয়েন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো, চলুন শুরু করা যাক। তো ভিডিওর একদম শুরুতেই বলি, যেহেতু বিটকয়েন একটা অলমোস্ট ট্রেন্ড লাইনের কাছাকাছি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এখানে আপনারা এই যে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট আমরা বিটকয়েনের মধ্যে দেখতে পাচ্ছি, এটাকে ব্রেক অলরেডি হয়তো করতে পারে বা করে ফেলেছিল একবার। এই জায়গায় কনসলিডেশন দেখা যাচ্ছে, পরবর্তীকালে কত নিচে নামতে পারে এই সংক্রান্ত ধারণা আপনারা এর আগের ভিডিওতে অনেক পেয়ে গিয়েছেন। এখন প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে অল্ট কয়েন্সগুলোর কি হবে। তো এই ক্ষেত্রে ফার্স্টেই বিটকয়েন বাদ দিয়ে তো অল্ট কয়েনের দিকে তাকানো যায় না, কারণ আলটিমেট মার্কেটের 60%-এর কাছাকাছি বিটকয়েনই হোল্ড করে আছে। তো বিটকয়েনের মধ্যে যদি মানি ইনফ্লো না হয় অল্ট কয়েনের মধ্যে অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে, মানুষের ইন্টারেস্ট বাড়বে না এবং অল্ট কয়েনগুলোও বাড়বে না। আর এই ইনফ্লো চার্ট যেটা এখন আমরা বাইন্যান্সের দিকে নজর রাখছি, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে ইনফ্লো হচ্ছে। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে ডিসেম্বরের 18 তারিখের পর বাইন্যান্সে একটা ইনফ্লোর স্পাইক এসছে, যেটা পরবর্তীকালে পজিটিভ দিকে দাঁড়াতে পারে এবং বেশ কিছু কয়েনের মধ্যে হয়তো একখানা সিগনিফিকেন্ট ফ্লো আসতেও পারে। আবারও বলছি, আসতেও পারে, তার কারণ সামনেই নিউ ইয়ার আসছে এবং ক্রিসমাস আসছে। এই ক্রিসমাস আর নিউ ইয়ার টাইমে অনেকে ইনভেস্ট করে, তো এই অকেশনাল একখানা আউটকাম আমরা দেখতে পেতে পারি, যেটা পজিটিভ হতেও পারে। কিন্তু একটা মার্কেটকে আলটিমেটলি কারা বাড়ায়? এটা কিন্তু কোনো রকমের অকেশনাল ইনভেস্টাররা বাড়ায় না, মার্কেটকে আলটিমেটলি গ্রো করায় লং টার্মে ইনভেস্টাররা, যাদের মধ্যে কিন্তু আমরা ডিমান্ডের ফল দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন অ্যাপারেন্ট ডিমান্ড গ্রোথ, এই অ্যাপারেন্ট ডিমান্ড গ্রোথ চার্টে কিন্তু আমরা এখন ডিক্রিমেন্ট দেখতে পাচ্ছি এবং প্রাইসের সাথে অলরেডি ডিক্রিজ করেছিল, এখন কিন্তু আরও ডিক্রিজ করছে, যেখানে প্রাইস কিন্তু একটা স্টেবল জায়গায় আছে। সুতরাং সাডেন কোনো স্পাইক যদি চলেও আসে এখানে, সেটা কিন্তু স্টে না করার চান্সটাই বেশি থাকবে, কারণ লং টার্মের ইনভেস্টাররা কিন্তু এখানে ডিমান্ড কম শো করছে। বিটকয়েনের মধ্যে যদি ডিমান্ড কমে যায়, ইনভেস্টাররা যদি রিয়েল এস্টেটের দিকে, গোল্ডের দিকে অথবা গভর্নমেন্ট বন্ডসের দিকে ইনভেস্ট করতে আরম্ভ করে, কারণ গ্লোবাল ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই, তাহলে অবশ্যই কিন্তু আমরা তার এফেক্ট বিটকয়েনের মধ্যে ডাইরেক্ট দেখতে পাবো এবং সেক্ষেত্রে প্রাইস ফল করাটা একদম অবশ্যম্ভাবী। এবার যত যাই হয়ে যাক না কেন, আলটিমেটলি আমাদেরকে দেখতে হবে কি করে প্রফিট বানানো যায়। আর যেহেতু সামনে একটা ব্যাপক অকেশন আসছে যেখানে ক্রিপ্টো মার্কেট ভালো রকমের ফ্লো দেখায়, তাই জন্য আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম সিগন্যালস এর চ্যানেলে আমরা কিন্তু ব্যাপক অফার আনতে চলেছি। দেখতেই পাচ্ছেন এখানে যেমন রিসেন্ট কিছু সিগন্যাল যেগুলো আমরা দিয়েছিলাম তার রেজাল্ট, যেমন এপিক কয়েনের প্রায় 50% এর কাছাকাছি, এডিএ কয়েনে 50%, অ্যাপেক্স কয়েনে 141%, অর্ডি কয়েনে 135%, এক্সআরপি কয়েনে 76%, কেক কয়েনে 78% এর কাছাকাছি প্রফিট আছে। তো এই ধরনের প্রফিট যদি আপনারা করতে চান, এগুলো কিন্তু সবই একদম রিসেন্ট প্রফিট, এই ধরনের প্রফিট যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম চ্যানেলে জয়েন করুন, যেখানে একটা ব্যাপক অফার আসতে চলেছে নিউ ইয়ারের জন্য। অত্যন্ত কম প্রাইসে কিন্তু আপনারা সেটা পেতে চলেছেন এবং তার সাথে প্রিমিয়াম চ্যানেলে ইনভেস্টমেন্ট গাইডেন্সও থাকছে এবং ট্রেড নেওয়ার কলা কৌশলীও কিন্তু ওখানে বলা হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যান। নিচে ডেসক্রিপশনে কিন্তু আপনারা আমাদের নর্মাল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গেলে আপনারা পরবর্তীকালে যা যা অফার দেওয়া হবে সেগুলো দেখতে পাবেন। মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন, মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে আপনারা আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন ব্যাপক অফারের সাথে। এবার চলে আসছি আবার আমরা আমাদের মেন টপিকে, যে বিটকয়েনের মধ্যে ডিমান্ড কমছে মানে তার লং টার্ম এফেক্ট দেখা যাবে। লং টার্ম এফেক্ট যদি দেখতে পাওয়া যায় তাহলে অল্ট কয়েনগুলো পড়বে। তো এখন কি করা উচিত, তো একটা খুব ক্লিয়ার এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন আপনি একটা কয়েন কিনেছিলেন, যেমন পেপে কয়েন যদি আপনি কিনে থাকেন, বিগত 1 ইয়ারে পেপে কয়েন অনেক ডাউন হয়ে গেছে। আপনি যেখানেই কিনেছিলেন না কেন, আপনি অবশ্যই পেপে কয়েনে এখন লসে আছেন। কয়েনটা একটা মিম কয়েন, পরবর্তীকালে পাম্প করবে তার কোনো গ্যারেন্টি নেই। যদি আপনি এখন মনে করেন যে 60% বা 50% লসে পেপে কয়েনকে সেল করে দেবেন এবং ওই টাকাটা আপনি একটা বেটার কয়েনে রাখবেন, যে কয়েনটার পরবর্তীকালে রিকভারির চান্স হাই আছে, যেমন লিঙ্ক কয়েন, তাহলে সেটা আপনি করতে পারেন। কিন্তু এক্ষেত্রেও একখানা সন্দেহের জায়গা থেকে যাচ্ছে যে
পেপে কয়েনে যদি আপনারা টাকাটা টোটালটা বার করে নেন এবং পরবর্তীকালে পেপে কয়েন বুম অর্থাৎ বিরাট বড় একটা পাম্প দেখায়, তাহলে সেই পাম্পটা আপনার মিস হয়ে যাবে। সুতরাং পেপে কয়েনে ধরুন আপনি $1000 রেখেছিলেন কি $100 রেখেছিলেন, এই $100 কারেন্ট ভ্যালু যদি 60% কমে গিয়ে $40 হয়ে গিয়ে থাকে এবং আপনি এখানে হতাশ হচ্ছেন এবং মনে করছেন যে পেপে কয়েন যদি না বাড়ে তাহলে কি করব, তাহলে এক কাজ আপনি করতে পারেন, ওই $40 $20 আপনি একটা বেটার কয়েন যার রিকভারির চান্স বেশি আছে, যেমন আপনাকে বললাম লিঙ্ক কয়েন, তার মধ্যে রেখে দিন এবং বাকি $20 আপনি পেপের মধ্যে ফেলে রাখুন। যদি পেপে কয়েন কখনো একটা হাই প্রাইসে উঠে আসতে পারে 2026-27 সাল নাগাদ, তাহলে আপনি সেখান থেকে কিন্তু ডেফিনেটলি রিটার্নটা পেয়ে যাবেন। প্লাস লিঙ্ক কয়েন যেটা একটা রিকভারির চান্স হাই চান্স রাখে, সেই কয়েনটা যদি আপনার আগে কেনা থাকে সেখানেও ডিসিএ হয়ে রইল, সেই কয়েনটা যখন বাড়বে তখন কিন্তু আপনি এক্সপেক্টেড একখানা রিটার্ন ওখানে পেয়ে যাবেন। এটা একটা স্ট্র্যাটেজিক ওয়ে। এবার ধরুন আপনি লিডো ডাও কয়েনের টাকা রেখেছেন এবং আপনি $100 রেখেছিলেন, যেখানে রেখে থাকুন না কেন আপনি লসে আছেন। ধরে নেওয়া হলো আপনি 40% লসে আছেন, $100 রেখেছিলেন, $60 পড়ে আছে। তো লিডো ফান্ডামেন্টালি একটা স্ট্রং কয়েন, এখানে ডিসিএ করার অপশনস আছে। যদি মোর দ্যান 50% কি 60% লস যায় তাহলে আপনি ডিসিএ করতে পারেন। এবার সেখানেও একখানা কন্ডিশন আছে, যদি আপনি দেখতেই পাচ্ছেন যে মার্কেট আলটিমেটলি ফল করবেই, তাহলে আর ডিসিএ করে এখন লাভ নেই। কোয়ান্টিটেটিভ ইজিং এর জন্য অপেক্ষা করুন যতক্ষণ না সেই টাইমটা আসছে এবং নতুন করে একটা মার্কেটের মধ্যে ইনফ্লোর গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, সেই টাইমে আপনি আবার ডিসিএ করবেন। মিনওয়াইল যে টাকাটা এখন আপনার লস যাচ্ছে তার দিকে তাকানো বন্ধ করুন এবং ওটাকে ওই জায়গাতেই ফেলে রাখুন। কোনো রকম দরকার নেই সেল করার অথবা ওখান থেকে হাফ টাকা রেখে অন্য কয়েনে নিয়ে যাওয়ার। এবার ধরুন আপনি অনেক দূরের র্যাঙ্কিং এর একখানা কয়েন যেমন PONKE পঙ্কি কয়েন ঝোঁকের মাথায় কিনেছিলেন, $100 ইনভেস্ট করেছিলেন, কয়েনটার মধ্যে 90% এখন লস যাচ্ছে। আপনি মনে করছেন যে এই $10 নিয়ে আমি কি করব, এই কয়েনটার মধ্যে রাখা বা না রাখা তো সেম, তাহলে এই ডলারটাকে নিয়ে কি আমি এর চেয়ে বেটার একখানা কয়েনের দিকে রাখবো? তো প্রথম কথা হচ্ছে যে সমস্ত কয়েন বেটার কয়েন সে সমস্ত কয়েন 1000, 1500, 2000, 10,000 এই ধরনের পার্সেন্টেজ গ্রোথ হয়তো আর দেখাতে পারবে না। এই ধরনের ছোট ছোট কয়েন যে সমস্ত কয়েনের কোনো ভ্যালু আলটিমেটলি নেই, সেই কয়েনে যে লসটা যাচ্ছে সেই লসটাকে রিকভারি কিন্তু কখনোই ওই মেজর একখানা কয়েন আপনাকে করে দিতে পারবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই ধরনের ছোট কয়েনে যদি আপনি $100 রেখে থাকেন, সেই কয়েনটা যদি এখন 90% ডাউন যায়, এখন সেখানে $10 পড়ে আছে, এই $10টাকে $100 হতে এবং তারপর আরো প্রফিট দিতে 1000, 1500, 2000% অনেক পার্সেন্টেজ বাড়তে হবে। সেই পার্সেন্টেজটা এখন অ্যাটম, অ্যাভ্যাক্স, লিঙ্ক অথবা কন্টেম্পোরারি যে সমস্ত ভালো কয়েন আছে সেগুলোর পক্ষে সম্ভব নয়। তাই দুটো কাজ করতে পারেন, এক জাস্ট ফরগেট ইট, যা গেছে গেছে, ফেলে রেখে দিন। যদি পরবর্তীকালে এই কয়েনটা বাড়ে তো ভালো, অথবা মার্কেটে যদি কখনো কোনো ট্রেন্ডি কয়েন আসে, অর্থাৎ পরবর্তী 1-2 মাসের মধ্যে আপনি এমন একটা কয়েনের নাম জানতে পারলেন যেটা এখন ট্রেন্ডে উঠে আসছে, অথবা বাইন্যান্সের মতো জায়গায় লিস্টিং হতে পারে, একটা রিস্ক সেখানে আপনি নিয়ে দেখতে পারেন। কারণ এই ধরনের কয়েন হঠাৎ 300-400% বেড়ে যায়। তো সেক্ষেত্রে ওই $10টা আপনি ওই কয়েনে রাখলেন, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বেরিয়ে গেলেন, হয়তো আপনার কিছুটা টাকা রিকভারি হলো। আবার যে টাকাটা রিকভারি হলো সেই টাকাটাকে আপনি তখন ভালো কয়েনের দিকে ইনভেস্ট করলেন এবং ওয়েট করলেন আবারও কবে একখানা এরকম ফাটকার কয়েন আসে যে কয়েনটার মধ্যে আপনি টাকা রাখতে পারবেন এবং কিছুটা টাকা আবার রিকভারি করতে পারবেন। আদারওয়াইজ এই ধরনের ছোট কয়েন যেগুলো শিট কয়েন বা মিম কয়েন্স, এগুলো থেকে কিন্তু রিকভারির চান্স যত দিন যাচ্ছে তত কমে আসছে। এই কারণেই কিন্তু এর আগে বারংবার ভিডিওতে বলা হতো যে সিট কয়েন্স অথবা মিম কয়েন্সের মধ্যে যে টাকাটা রাখবেন সেটা যেন এমন টাকা হয় যে টাকাটা চলে গেলেও আপনার খুব একটা কিছু গায়ে না লাগে। এবার নেক্সট ধরে নিলাম আপনি এমন একখানা কয়েন কিনেছেন যেটা ফান্ডামেন্টালি স্ট্রং, বড় বড় এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, কুকয়েন, গেটডটার মতো জায়গাতে লিস্টিংও রয়েছে, কয়েনটা একসময় ট্রেন্ডিংয়েও ছিল, এখন অবধি কয়েনটার মধ্যে কিন্তু বড় ইনভেস্টার্সরা রয়েছে, যেমন জেটিও কয়েন প্রচুর লস যাচ্ছে, কিন্তু বাইন্যান্সের মতো জায়গায় লিস্টিং আছে, ফান্ডামেন্টালস আছে। এই কয়েনটার ক্ষেত্রে আমরা কি করব? তাহলে সিম্পল ব্যাপার, জাস্ট হোল্ড ইট অ্যান্ড ফরগেট ইট। হয়তো এই বুল মার্কেটটা এই কয়েনটার জন্য ছিল না, পরবর্তীকালে যত দিন যাবে কয়েনটার মধ্যে ক্যাশের ইনফ্লো বাড়লে কয়েনটা যদি নিজের প্রজেক্টের ডেভেলপমেন্ট করতে পারে অথবা কয়েনের মধ্যে সিকিউর ইনভেস্টমেন্টের সংখ্যা বেড়ে যায়, তাহলে হয়তো কয়েনটা আবার আগের জায়গায় উঠে আসতে পারবে এবং সেই টাইমটা এই কয়েনটাকে দিতে হবে। তাই যদি এ ধরনের কয়েন আপনি কিনে থাকেন তাহলে সেটাকে জাস্ট হোল্ড করুন। এবার এক্সচেঞ্জেও হোল্ড করতে পারেন অথবা হার্ডওয়্যার ওয়ালেট কিনে সেখানে হোল্ড করতে পারেন, কিন্তু আপনাকে হোল্ড আলটিমেটলি করতেই হবে, কারণ একটা বুল মার্কেটে যে সমস্ত কয়েন আলটিমেটলি রিটার্ন দিয়ে দেবে তার কোনো মানে নেই। এবার যদি আপনি মনে করেন যে এই ধরনের কয়েনে আবার টাকা রাখবেন, কয়েনটার অ্যাকচুয়াল একটা বেস আছে, তাহলে যদি কখনো দেখতে পান যে 80%-এর কাছাকাছি আপনার লস যাচ্ছে অথচ কয়েনটা ভালো, তাহলে যত টাকা আগে রেখেছিলেন তার 50% টাকা আপনি এখানে রিডিপোজিট করতে পারেন। তবে সেটা একটা খুব বড় রিস্ক হয়ে যাবে আমাদের অনুযায়ী। অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 6 মান্থস কোনো রকমের ডিপোজিট এখন আর এই ধরনের কয়েনে করতে যাবেন না। ওয়েট করুন কোয়ান্টিটেটিভ ইজিং এর, এবং এই ধরনের কয়েন যখন ফ্লিপ করবে তখন এই ধরনের কয়েনে কিছু টাকা রেখে সেখান থেকে প্রফিট বার করার। এটা বাদ দিয়ে কিন্তু
আপাতত আর অন্য কোনো স্ট্র্যাটেজি নেই, তার কারণ মার্কেট কিন্তু একটা যথেষ্ট অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা পরবর্তীকালে কন্টিনিউ করতে পারে। এই সংক্রান্ত ইনফরমেশন একদিন আগেই কিন্তু আমাদের আরেকখানা চ্যানেল যেটা বঙ্কিমটা 2.0 সেখানে পাবলিশ করা হয়েছিল যে কতটা দিন টাইম লাগতে পারে মার্কেটের আবার রিকভারি হতে এবং তার মাঝখানে কি কি হতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে একটা বেসিক স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের কয়েন বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই বিষয়ক। যদি আপনারা ইথিরিয়াম, বিটকয়েন, সোলানা, এক্সআরপি এই ধরনের কয়েনে ইনভেস্ট করে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। যদি প্রফিটে থাকেন তাহলে একটা কাজ করতে পারেন, আপাতত সেল করতে পারেন এই ধরনের কয়েনকে যেগুলো বেস্ট কয়েনের মধ্যে পড়ে, এবং পরবর্তীকালে লোয়ার প্রাইসে আবার বাইং এর অপশন আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে বিটকয়েনকে যদি আপনারা $1,00,000 যখন গেছে তখন অ্যাটলিস্ট 30% সেল না করে থাকেন, যারা 20,000 এর রেঞ্জে কিনেছিলেন নতুন করে এই বুললারিটার জন্য তারা কিন্তু ভুল করেছেন। তারা কিন্তু একবার হলেও 30% মিনিমাম সেল করতে হতো, যাতে করে পরবর্তীকালে লোয়ার প্রাইসে আবার কেনা যায়। এইভাবেই কিন্তু আস্তে আস্তে কয়েনের সংখ্যাটা বাড়ে যত বছর যায়। ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বাড়ানোর জন্য কয়েনের সংখ্যাটাকে বাড়ানোটা ভেরি ইম্পর্টেন্ট। বাকি ইথিরিয়ামের মতো কয়েন কিন্তু আপনারা জাস্ট হোল্ড করতে পারেন, পরবর্তী বুল মার্কেট আসুক বা না আসুক যাই হোক না কেন ইথিরিয়াম থেকে যাবে, এবং যে টাকাটা আপনারা রেখেছেন তাতে এখন লস দেখালেও পরবর্তীকালে প্রফিট আসবে। আর যারা অল্প প্রফিটে আছেন ইথিরিয়ামে তারাও কিন্তু হোল্ড করুন, কোনো রকমের সেল করার দরকার নেই। প্লাস যারা ক্রিপ্টো মার্কেটে বহু পুরনো ইনভেস্টার এবং ইথিরিয়ামকে অনেক লো প্রাইসে কিনেছেন এবং এখনো অবধি ব্যাপক প্রফিটেই আছেন, তাদেরও কিন্তু সেলের কোনো দরকার নেই। ইথিরিয়াম এখনো অবধি নিজের পোটেন্সিয়াল প্রাইসে উঠে আসতে পারেনি, সেল করাটা কিন্তু লস হবে। ইনফ্যাক্ট যারা যারা ইথিরিয়াম কয়েনকে আবার কিনতে চাইছেন, বড় ইনভেস্টারদের জন্য বলছি, যারা অলরেডি ক্রিপ্টো মার্কেটে অনেক বছর ধরে আছেন, তারা কিন্তু টার্গেট প্রাইস সেট করে রাখুন যে জায়গায় ইথিরিয়াম নামলে সেখানে আবার আপনারা বাই করবেন। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও, কি করা উচিত হবে বিভিন্ন ইনভেস্টমেন্ট নিয়ে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে একদম ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য, এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া, সেখান থেকে জয়েন হয়ে যান আর অপেক্ষা করুন আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলের নিউ ইয়ার স্পেশাল অফার্সের জন্য। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।